ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের খেয়াল আছে আমরা আলোচনা করছিলাম অর্গানিক কেমিস্ট্রির অ্যালকোহল ফেনল ইথার অধ্যায়ের অ্যালকোহলের বিভিন্ন প্রপার্টিগুলো। এর আগের ক্লাসে দেখো আমরা ডিহাইড্রেশন করে এসেছি। আজকে আমরা আলোচনা করব দেখো অ্যালকোহলের অক্সিডেশন বা জারণ। অ্যালকোহলের ক্ষেত্রে জারণ কিরূপ ঘটে দেখে নাও। অ্যালকোহলের ক্ষেত্রে যদি আমরা অ্যালকোহলকে এই রূপ আকারে প্রকাশ করি, দেখো হাইড্রোজেন COH, এদিকে কার্বনের দুটো যোজ্যতা থাকবে। এখানে দেখো এইখানে এই যোজ্যতায় কি আছে, এই যোজ্যতায় হাইড্রোজেন থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। যদি একটা হাইড্রোজেন একটা অ্যালকিল মূলক থাকে তাহলে তোমার কি হবে, প্রাইমারি অ্যালকোহল। যদি তোমার কি হচ্ছে দুটোই অ্যালকিল মূলক থাকে তাহলে সেকেন্ডারি অ্যালকোহল। আর যদি এই হাইড্রোজেনটা না থেকে তিনটি অ্যালকিল মূলক যুক্ত থাকে তখন হয় টারসিয়ারি অ্যালকোহল। এখন দেখো অ্যালকোহলের জারণ প্রক্রিয়াতে কি ঘটে, প্রকৃতপক্ষে একটা হাইড্রোজেন অণু বেরিয়ে যায়, মাইনাস হাইড্রোজেন হয়েছে। কিভাবে, যদিও মেকানিজমটা এভাবে ঘটে না, আমরা কল্পনা করতে পারি এইরূপ, এই বন্ধনটা এখানে এসে যুক্ত হয়ে যায়, এই হাইড্রোজেনের সঙ্গে বন্ধন ভেঙে এটা বেরিয়ে যায়। তাহলে এই হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে এইটা, সেই জন্য একে অনেক সময় বলা হয় ডিহাইড্রোজিনেশন। ডিহাইড্রোজিনেশন, তাহলে এইটা যদি বেরিয়ে যায় এদের মাঝে কি হবে দেখো, এই বন্ধন চলে গেছে, এইখানে এই দুটো বন্ধন আছে, এটা ডবল বন্ধন হয়ে গেছে, অর্থাৎ তোমার কি আছে, অর্থাৎ কার্বনিল কম্পাউন্ড হবে। কার্বনিল কম্পাউন্ড হবে কখন, যখন এই প্রকার ইউনিট থাকবে। ঠিক আছে, এবার দেখো এই কি বলেছি, এখানে অ্যালকিল অথবা হাইড্রোজেন মূলক যে কোনো কিছু থাকতে পারে। তাহলে এই প্রকার থাকলে তোমার কি হবে, কার্বনিল মূলক হবে। এবার এই কোনো অ্যালকোহলে যদি এই হাইড্রোজেনটাও না থাকে, যেমন টারসিয়ারি অ্যালকোহল, এই হাইড্রোজেনটা থাকে না, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এইরূপ জারণ প্রক্রিয়া ঘটা সম্ভব নয়। বোঝা গেছে? তাহলে এইরূপ প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে জারিত হয়ে তোমার কি হবে, কার্বনিল কম্পাউন্ড হবে। হয়েছে? টারসিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে সাধারণত এইরূপ জারণ হয় না। এই জারণ প্রক্রিয়ায় জারক পদার্থ রূপে কি ব্যবহার করা হয়, সাধারণত পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর H2SO4, আর কি করা হয় KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 H2SO4। এছাড়াও দেখো পরিস্থিতি অনুযায়ী বা পরিস্থিতি ভেদে বা আমাদের প্রোডাক্টের চাহিদা অনুযায়ী বিভিন্ন তোমার কি আছে বিকারক ব্যবহার করা হয়, সেটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। এক্ষেত্রে দেখো মূলত যদি আমরা এই ইউনিট যুক্ত একটা দিই, অর্থাৎ তোমার কি হচ্ছে RCH2OH, এটা দেখো প্রাইমারি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, এর কেবলমাত্র এই অংশটুকু বিক্রিয়া করবে। আমরা যদি জারণ করি, কি দ্বারা জারণ করছি, ধরো এইটা দিলাম K2Cr2O7 H2SO4, ঠিক আছে। তাহলে এইটা দিলে তোমার কি হয়ে যাবে, প্রথমে এর একটা হাইড্রোজেন বাড়িয়ে এদের মাঝে ডবল বন্ধন, অর্থাৎ অ্যালডিহাইড, অর্থাৎ RC ডবল বন্ধন H, একটা H রয়ে যাবে। ঠিক আছে, এইটা প্রকৃতপক্ষে কি তোমার এখানে তোমার কি আছে, একটা R আছে, একটা H আছে, একটা H বেরিয়ে গেছে, একটা H রয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা তোমার কি আছে, কার্বনিল যৌগ উৎপন্ন হলো। এটা দেখো আবার সঙ্গে সঙ্গে জারিত হয়ে যাবে, অর্থাৎ ওই বিকারক দ্বারা সঙ্গে সঙ্গে জারিত হয়ে সম সংখ্যক কার্বন পরমাণু যুক্ত তোমার কি হবে, অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কি দেখলাম, প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে অ্যালকোহল জারিত হয়ে সম সংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যালডিহাইড, সেটা জারিত হয়ে তোমার কি আছে, সঙ্গে সঙ্গে জারিত হয়ে তোমার কি আছে, অ্যাসিড, অর্থাৎ কার্বনিল কম্পাউন্ডে স্থির থাকে না, সরাসরি বলতে পারি অ্যালকোহল জারিত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইড যদি আমরা উদাহরণ নিই, দেখো CH3CH2OH, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তোমার কি হবে, K2Cr2O7 H2SO4, তাহলে CHO
বা এটাকে আমরা যদি ভেঙে লিখে দেখাই, দেখো CH3 C ডাবল বন্ধন OH। অন্য প্রকারের প্রাইমারি অ্যালকোহল নিলেও একই ঘটনা ঘটবে, অর্থাৎ CH3 CH2 CH2 OH প্রোপানল, K2 Cr2O7 H2SO4 প্রোপানল ডিহাইড CH3 CHO। দেখো এতে কতগুলো কার্বন ছিল, 1 2 3, অর্থাৎ 1 2 3 প্রোপান 1 অল, তিনটে কার্বন ছিল। এখানেও দেখো কার্বনের যোগে তিনটে কার্বনই আছে, 1 2 3 প্রোপান। এটা কি হবে, আবার জারিত হয়ে যাবে। আগেরটা ফার্দার জারণটা দেওয়া হয়নি, এটা আবার জারণ হবে। জারণ হয়ে তোমার কি হবে, অ্যাসিটিক অ্যাসিড হবে। তাহলে এটা আবার জারিত হয়ে তোমার কি আছে, প্রোপানোয়িক অ্যাসিড হবে, OOH। ঠিক আছে, তাহলে কার্বনিল যৌগ এই অ্যালকোহল প্রথমে জারিত হয়ে অ্যালডিহাইড, প্রাইমারি অ্যালকোহল, সেটা আবার জারিত হয়ে তোমার কি আছে, অ্যাসিড উৎপন্ন করবে। হয়েছে? এখানে যদি দেখো আমরা এটা কি নিয়েছি, পুরোটাই প্রাইমারি অ্যালকোহল। যদি এই জারণের ক্ষেত্রে আমরা সেকেন্ডারি অ্যালকোহল ব্যবহার করি, দেখো তাহলে তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। যদি আমরা সেকেন্ডারি অ্যালকোহল নিই, দেখো CH3 CH OH CH3, দেখো সেকেন্ডারি অ্যালকোহল নিয়েছি, এর ক্ষেত্রে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন আছে, অর্থাৎ ডিহাইড্রোজেনেশন ঘটার সুযোগ আছে, তাহলে জারণ হবে। কি নিচ্ছি, K2 Cr2O7 কনসেন্ট্রেটেড H2SO4। হয়েছে? তাহলে এখানে দেখো এই হাইড্রোজেন বেরিয়ে যাবে, এদের মাঝে ডবল বন্ধন, অর্থাৎ CH3 CO CH3 কিটোন আর অ্যাসিটোন বা কিটোন। হয়েছে? এই কিটোনের ক্ষেত্রে দেখো কার্বনের সঙ্গে আর কোনো হাইড্রোজেন পরমাণু যুক্ত নাই, ফলে এটা তোমার কি হবে, আর সহজে জারিত হবে না। ভালো করে এই জায়গাটা খেয়াল করবে। যেমন অ্যালডিহাইড কি হচ্ছিল, প্রাইমারি অ্যালকোহল জারিত হয়ে গিয়ে অ্যালডিহাইড, কিন্তু ওই অ্যালডিহাইডে থেমে থাকছিল না, অ্যালডিহাইড সহজেই জারিত হয়ে তোমার কি হয়ে যাচ্ছিল, অ্যাসিড উৎপন্ন হচ্ছিল, অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু এইখানে দেখো প্রথমে সেকেন্ডারি অ্যালকোহল কি হচ্ছে, জারিত হয়ে গিয়ে তোমার কি উৎপন্ন করছে, জারিত হয়ে কিটোন উৎপন্ন করছে। কিটোনে কার্বনিল কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন পরমাণু যুক্ত নাই, ফলে কিটোন সহজে জারিত হবে না, কারণ এর ক্ষেত্রে জারণ হতে গেলে তোমার কার্বন কার্বন বন্ধন বিয়োজন হবে। অ্যালডিহাইডের ক্ষেত্রে জারণ হতে গেলে কি হচ্ছিল, অ্যালডিহাইডের ক্ষেত্রে জারণ হতে গেলে কার্বন হাইড্রোজেন বন্ধন বিয়োজন ঘটলেই জারণ হচ্ছিল, কিন্তু কিটোনের ক্ষেত্রে জারণ হতে গেলে তোমার কি হতে হবে, কার্বন কার্বন বন্ধনকে বিয়োজন ঘটতে হবে। এখন দেখো কার্বন কার্বন বন্ধন বিয়োজন ঘটেও কিটোন জারণ হতে পারে যদি আমরা গ্যাস্ট্রিক কন্ডিশনে যাই বা তীব্র জারক পদার্থের উপস্থিতিতে, অর্থাৎ গাঢ় জারক পদার্থের উপস্থিতিতে জারণ করি। তাহলে একে যদি আমরা দেখো আরো ফার্দার জারণ করি, তাহলে তোমার কি হবে, কার্বনিল কার্বনের সঙ্গে যুক্ত কোন তোমার কি হবে, কার্বন কার্বন, অর্থাৎ কার্বন কার্বন যে কোনো, এই এদিকেও হতে পারে এদিকে, অর্থাৎ এদিকেও এইটা অথবা এটা, যে কোনোটা বিয়োজন হতে পারে। বিয়োজন হয়ে কি ঘটবে, দেখো যেদিকে যতগুলো কার্বন আছে সেই কার্বন অনুযায়ী তোমার কি হবে, অ্যাসিড উৎপন্ন হবে। অর্থাৎ এটা যদি গ্যাস্ট্রিক কন্ডিশনে পুনরায় জারিত করি, অর্থাৎ কনসেন্ট্রেটেড জারণ, কনসেন্ট্রেটেড অক্সিডাইজ হয়েছে, কনসেন্ট্রেটেড অক্সিডাইজ পদার্থের উপস্থিতিতে আরো জারিত করি, যেমন তোমার কি আছে, তোমার গাঢ় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে বা গাঢ় নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে ইত্যাদি জারিত করি। তাহলে এক্ষেত্রে দেখো কোন দিকটা ভাঙবে, দুদিকেই একই অ্যালকিল মূলক আছে, কোনো অসুবিধা নাই, ফলে এই জায়গাটা তোমার কি হবে, ভেঙে যাবে। ভেঙে গিয়ে দেখো এদিকটা কি হবে, সম সংখ্যক কার্বন যুক্ত অ্যাসিড। এদিকে কটা কার্বন আছে, দেখো দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বন যুক্ত অ্যাসিড। ভালো করে বোঝো, এই যেখানে ভাঙবে তার উভয় দিকে কি হবে, সম সংখ্যক কার্বন পরমাণু যুক্ত অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে এর এদিকে কটা আছে, দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বন যুক্ত অ্যাসিড, অর্থাৎ CH3 COOH। এদিকে একটা কার্বন আছে, একটা কার্বন যুক্ত অ্যাসিড, অর্থাৎ ফরমিক অ্যাসিড। এটা জারিত হয়ে গিয়ে কি হবে, সঙ্গে সঙ্গে আবার কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। আমরা যদি অন্যরূপে একটা সেকেন্ডারি অ্যালকোহল নিতাম,
ধরো CH3 CH2 OH CH3, তাহলে প্রথমে তোমার কি হতো, জারণ ঘটতো, জারণ ঘটে এখানে কার্বনিল মূলক সৃষ্টি হতো এই কার্বনের উপরে, অর্থাৎ দেখো CH3 CH2 C ডাবল বন্ধন CH3। এবার দেখো এর ক্ষেত্রে কোথায় বিয়োজন ঘটে, এখানে দেখো দুদিকেই তোমার কি ছিল, অ্যালকিল মূলক ছিল, ফলে যে কোনো দিকে বিয়োজন ঘটতে পারত। এখানে তোমার দুদিকেই অ্যালকিল এদিকে সমান অ্যালকিল মূলক ছিল, ফলে যে কোনো জায়গাতেই বিয়োজন ঘটতে পারত। এক্ষেত্রে দেখো তোমার দুদিকে অ্যালকিল মূলকের তফাৎ আছে। এই রূপ যদি থাকে তাহলে বন্ধন বিয়োজন ঘটবে কোথায়, এই জায়গাতে, অর্থাৎ কার্বনিল মূলকটা কি হবে, ছোট অ্যালকিল মূলকের দিকে চলে যাবে, অর্থাৎ এটা কার নিয়ম অনুসারে, প্রুফ নিয়ম। প্রুফ রুল অনুসারে তোমার কি হবে, কার্বনিল মূলকটা, ভালো করে শোনো, কার্বনিল মূলকটা কোন দিকে যাবে, যেদিকে তোমার কি আছে, ছোট অ্যালকিল মূলক আছে সেদিকে গিয়ে যুক্ত হবে, অর্থাৎ ছোট অ্যালকিল মূলক এদিকে যুক্ত হতে গেলে তোমার কি হবে, এদিকে যুক্ত হতে গেলে এই জায়গাতে বিয়োজন ঘটতে হবে। তাহলে এবার দেখো অবশিষ্ট কি রয়ে গেল, এদিকে দুটো কার্বন যুক্ত একটা অ্যালকিল মূলক, তাহলে এটা কি হবে, দুটো কার্বন যুক্ত অ্যাসিড, অর্থাৎ CH3COOH, প্লাস এদিকেও দুটো কার্বন আছে, তাহলে এদিকেও তোমার কি হবে, দুটো কার্বন যুক্ত অ্যাসিড, অর্থাৎ তোমার কি হবে, প্রকৃতপক্ষে দু অণু অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। যদি এখানে দেখো এই রূপ নেই, CH3 CH2 CH2 COH CH3, অর্থাৎ তোমার কি আছে দেখো 1 2 3 4 5 পেন্টান 2 1। তাহলে এ তোমার কি হবে, প্রথমে জারণ ঘটবে, জারণ ঘটে কার্বনিল যৌগ CH3 CH2 CH2 C ডাবল বন্ধন ও CH3, এটা পুনরায় আবার জারণ ঘটবে ডেস্টিক কন্ডিশনে, বিয়োজন হবে কোথায়, এইদিকে কার্বনিল মূলক ছোট অ্যালকিল মূলকে যাবে, তাহলে এটা তিনটে কার্বন যুক্ত অ্যাসিড, অর্থাৎ তোমার কি হচ্ছে CH3 CH2 COOH, প্রোপানোয়িক অ্যাসিড, এদিকে দুটো কার্বন আছে, দুটো কার্বন যুক্ত অ্যাসিড CH3 COOH হয়েছে। তাহলে এই গেল দেখো সেকেন্ডারি অ্যালকোহল। এরপরে যদি দেখো আমরা টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে আসি, টারশিয়ারি অ্যালকোহলের জারণটা আরো ডিফিকাল্ট, কারণ তোমাদের প্রথমেই বলেছি দেখো টারশিয়ারি অ্যালকোহলে ওই যে কার্বনের সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ আলফা কার্বনে কোনো হাইড্রোজেন পরমাণু যুক্ত নাই, ফলে ওর ক্ষেত্রে এইরূপ জারণ সহজে ঘটে না। কিন্তু ওর ক্ষেত্রে কি ঘটে আমরা দেখব। আমরা যদি টারশিয়ারি অ্যালকোহল নেই তাহলে দেখো কি হচ্ছে, টারশিয়ারি অ্যালকোহল, এই টারশিয়ারি অ্যালকোহল আলফা কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন নেই, তাহলে এর ক্ষেত্রে এইরূপ জারণ ঘটা সম্ভব নয়। কিন্তু এর ক্ষেত্রে দেখো অ্যাসিড মাধ্যমে, ক্ষারীয় মাধ্যমে কোনরূপ জারণ ঘটবে না, কিন্তু যদি অ্যাসিড মাধ্যমে ডেস্টিক কন্ডিশনে জারিত করি, অর্থাৎ গাঢ় জারক পদার্থের উপস্থিতিতে কনসেন্ট্রেটেড তোমার কি আছে K2Cr2O7, বা এটা দিতে পারি তোমার কি আছে MnO2 KMnO4 আর কনসেন্ট্রেটেড H2SO4। তাহলে কি হয়, প্রথমে এটা নিরুদন ঘটে, নিরুদন ঘটে অ্যালকিল উৎপন্ন হয়। কি হয় দেখো CH3 ডাবল বন্ধন CH2, অর্থাৎ অ্যালকিন। এবার দেখো অ্যালকিনের জারণ তোমরা জানো, এরপরে এইটা বিয়োজিত হয়ে যাবে, এখানে তোমার কি হবে, এদিকটা কিটোন, এই দিকটা তোমার অ্যাসিড উৎপন্ন করবে প্রকৃতি অনুযায়ী, বা অ্যালডিহাইড উৎপন্ন করবে। দেখো এখানে তোমার কি হচ্ছে CH3 C, এটা ডবল বন্ধন ও CH3, এদিকটা তোমার কি হয়ে যাবে, প্রথমে জারিত হয়ে গিয়ে ফরমিক অ্যাসিড, সেটা জারিত হয়ে গিয়ে পুনরায় তোমার কি হবে CO2 উৎপন্ন করবে। এই অ্যালকিনের জারণের ক্ষেত্রে তোমরা জানো দেখো, যদি তোমার এই গ্রুপ থাকে, অর্থাৎ ডবল বন্ধন CH2 ডবল বন্ধন এই রূপ যেটি থাকে, অর্থাৎ এই যে দেখো এটা CH2 হবে, CH2 ডবল বন্ধন থাকে, তাহলে এটা কি হয় CO2 হয়। যদি এই রূপ থাকে RCH ডবল বন্ধন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার কি উৎপন্ন হবে, এক্ষেত্রে অ্যাসিড উৎপন্ন হবে RCOOH। আর যদি এই রূপ থাকে, অর্থাৎ RCR ডবল বন্ধন, তাহলে সেক্ষেত্রে তোমার কি হয় কিটোন উৎপন্ন হয়। হয়েছে? তাহলে এখানে দেখো এখানে কি ছিল, এই গ্রুপ ছিল, অর্থাৎ এই গ্রুপ কার্বন ডাই অক্সাইড, এই গ্রুপ ছিল, তাহলে কিটোন উৎপন্ন হয়েছিল।
যদি আমরা অন্য প্রকারের আরেকটা দেখে নিই, দেখো টারসিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে CH3 CH2 CH3 CH3OH, ঠিক আছে। এইটা এর ক্ষেত্রে দেখো তোমার কি উৎপন্ন হবে, একই রূপ জারণ করছি, তাহলে এখানে ডবল বন্ধন হবে, অর্থাৎ তোমার কি হবে CH3 CH ডবল বন্ধন CH3 CH3। এবার দেখো এই জায়গাতে তোমার বিয়োজন ঘটবে, বিয়োজন ঘটে কি হবে, এইটা অ্যাসিড উৎপন্ন করবে, অর্থাৎ তোমার কি আছে CH3 COOH, আর এটা তোমার কি হবে কিটোন উৎপন্ন করবে। হয়েছে? তাহলে এই গেল দেখো প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে জ্বালন প্রক্রিয়া। এই জ্বালন প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো আমরা কতগুলো বিশেষ প্রকারের বিকারককে আমরা দেখে নেব, যেগুলো বিশেষ বিশেষ প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এখন তাহলে দেখো আমরা কতগুলো বিশেষ বিকারককে দেখে নেব। এই বিকারকগুলো আমাদের দেখার উদ্দেশ্য কি, আমরা দেখো যদি এটা দেখলাম কি অ্যালকোহলকে জ্বালন করলে, সেটা বিশেষত প্রাইমারি অ্যালকোহলকে জ্বালন করলে সেটা কি হয়ে যাচ্ছে, প্রথমে অ্যালডিহাইড, কিন্তু সেখানে বিক্রিয়া থেমে থাকছে না, সঙ্গে সঙ্গে অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। কিন্তু আমরা যদি এইখান থেকে অ্যালডিহাইড প্রস্তুত করতে চাই, তাহলে এইখানে আমরা কতগুলো বিকারক ব্যবহার করে দেখো অ্যালডিহাইড প্রস্তুত করতে পারবো। বিকারকগুলো দেখে রাখো, 1 নম্বরে দিচ্ছি দেখো PCC, পিরিজিনিয়াম ক্লোরোকনেট। কি হয় এখানে, পিরিজিন প্লাস ক্রোমিয়াম ডাইঅক্সাইড প্লাস HCl, এই বিকারক। অথবা দেখো 2 নম্বরে দিচ্ছি দেখো আমরা তোমার কি আছে কলিন্স বিকারক, কলিন্স রিএজেন্ট। এখানে দেখো দাবক রূপে ব্যবহার করা হয় মিথিলিন ডাইক্লোরাইড। কলিন্স রিএজেন্ট দেখো পিরিজিন, অর্থাৎ তোমার ক্ষেত্রে C5H5N, ক্রোমিয়াম ডাইঅক্সাইড ওই দাবক একই CH2Cl। 3 নম্বরে দেখো যদি আমরা ক্রোমিক অ্যাসিড প্লাস H2SO4, দাবক গ্রুপে কি করা হয় অ্যাসিটোন দাবকে দিই। এটাকে অনেক সময় এইভাবেও দেখবে প্রকাশ করা হয়, অর্থাৎ ক্রোমিক অ্যাসিড ডাইক্রোমেট দিয়েও করা হয়, K2Cr2O7 প্লাস H2SO4 প্লাস অ্যাসিটোন দাবকে। তাহলে এই রিয়েজেন্টগুলো কি করে, এই রিয়েজেন্টগুলো প্রাইমারি অ্যালকোহলকে, ভালো করে দেখো প্রাইমারি অ্যালকোহলকে জারিত করে তোমার কি আছে শুধুমাত্র অ্যালডিহাইডে পরিণত করে, অর্থাৎ RCHO। এ তোমার কি হবে পুনরায় অ্যাসিড উৎপাদন করবে না, অর্থাৎ এইটা ঘটবে না, শুধুমাত্র অ্যালডিহাইডেই তোমার কি আছে বিক্রিয়াটা থেমে থাকবে। এবং যদি এইখানে অ্যালকোহলে যদি দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে ওই বন্ধনে প্রভাব সৃষ্টি করে না। অর্থাৎ দেখো তোমার যদি বলি CH2 ডবল বন্ধন CH2OH, এদের মধ্যে কোনো একটা যদি আমি ব্যবহার করি, তাহলে এটা তোমার কি হয়ে যাবে CH2 CH, অর্থাৎ ডবল বন্ধন। যেখানে দেখো KMnO4 বা A ডাইক্রোমেট কি করতে এই ডবল বন্ধনকেও জারিত করে দেয়, কিন্তু এক্ষেত্রে ডবল বন্ধন জারিত হবে না। আরেকটা দেখো খুব ইম্পর্টেন্ট রিয়েজেন্ট, যেটা তোমার কি আছে MnO2 ম্যাঙ্গানিজ অক্সাইড, এটা তোমার কি হয় অ্যালাইলিক বা বেঞ্জাইলিক OH কে জারিত করে, অর্থাৎ অ্যালাইল আর বেঞ্জাইল OH কে জারিত করে, কে MnO2
ভালো করে দেখো, আমরা যদি একটা রিয়েজেন্ট এই রূপ নেই CH2 CH2 CHOH CH2 CH2OH, এতে যদি দেখো MnO2 দিই MnO2 দিই, তাহলে এক্ষেত্রে কি উৎপাদন হবে? দেখো এই ওইচটা কি অ্যালাইলিক ওইচ, তাহলে একে জারণ করবে। এই ওইচটা কি অ্যালাইলিক ওইচ নয়, একে জারিত করতে পারবে না। অর্থাৎ তাহলে কি উৎপন্ন হবে? দেখো CH2 ডবল বন্ধন CH, এটা CO, ঠিক আছে, এখানে CH2, এখানে CH2, এই OH, এটা থেকে যাবে। যদি দেখো এই রূপ নেই CHOH CH2 বন্ধন CH CH2 CH2OH, MnO2, তাহলে দেখো এই ওইচটাও অ্যালাইলিক ওইচ, এই ওইচ এই বেনজাইলিক ওইচ, এই ওইচটা অ্যালাইলিক ওইচ, দুটোই জারিত ঘটবে। অর্থাৎ C ডবল বন্ধন ও CH2, এখানে CH ডবল বন্ধন থেকে যাবে CHO। তোমাদের একটা দেখো হোমওয়ার্ক দিয়ে রাখি, এর ক্ষেত্রে MnO2 কোনো বিক্রিয়া করবে নাকি, অর্থাৎ CH2OH যদি MnO2 দেওয়া হয় তাহলে MnO2 কোনো বিক্রিয়া করবে নাকি, এবং করলে কি প্রোডাক্ট উৎপন্ন হবে, তোমরা এটা ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে অ্যান্সার দিয়ে জানাবে, ঠিক আছে। তাহলে এই গেল দেখো তোমাদের অ্যালকোহলের জ্বালন। আমরা দেখো আর একটা বিক্রিয়া দেখে নেব, যে অ্যালকোহলের সরাসরি তোমার কি আছে ডিহাইড্রোজিনেশন যদি আমরা করতে চাই, তাহলে তোমাদের কি করতে হবে, অর্থাৎ অ্যালকোহলের ডিহাইড্রোজিনেশন ডিহাইড্রোজেনেশন বলছে দেখো অ্যালকোহলকে যদি আমরা কপার অনুঘটকের উপস্থিতিতে অ্যালকোহলকে যদি আমরা কপার অনুঘটকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ কপার অনুঘটক 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে তোমার কি হয়ে যাবে, তাহলে তোমার হবে অ্যালকোহল অণু থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। কিভাবে? সেই একই কন্ডিশন, তোমার কি আছে কার্বন হাইড্রোজেন OH, এইখানে এদিকে যা ইচ্ছা যুক্ত থাক, এই হাইড্রোজেন বেরিয়ে যাবে, এদের মাঝে ডবল বন্ধন হবে, অর্থাৎ CO। তাহলে এখানে কি হবে দেখো, শুধুমাত্র অ্যালডিহাইড উৎপন্ন হবে H। এখানে দেখো যদি সেকেন্ডারি অ্যালকোহল নেই, তাহলে এক্ষেত্রে তোমার কি হবে, কপার 300 ডিগ্রি হিট, এটা খুব ভালো বিকারক, কারণ এখানে সহজে ডিহাইড্রোজেনেশন ঘটে এবং কি হয়, অন্য বিষাক্ত কোনো গ্যাস উৎপাদন হয় না। তাহলে এখানে দেখো এদের মাঝে কি হবে, ডবল বন্ধন, এখানে তোমার CH3। টারসিয়ারি অ্যালকোহল যদি নিই, দেখো টারসিয়ারি অ্যালকোহল, এখানে দেখো কার্বন অর্থাৎ আলফা কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন নাই, তাহলে এর ক্ষেত্রে তোমার কি হবে, হাইড্রোজেনেশন ঘটবে না, এর ক্ষেত্রে হবে ডিহাইড্রেশন, অর্থাৎ কপার 300 ডিগ্রি হিট, তাহলে একটা জলের অণু বেরিয়ে যাবে। এখানে কি ছিল, এখানে মাইনাস হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছিল, এখানে জলের অণু বেরোবে, অর্থাৎ অ্যালকিন উৎপন্ন হবে, CH3C CH3 ডবল বন্ধন CH, ঠিক আছে। এটা একটা দেখো অন্য প্রকারের উদাহরণ তোমাদের দেখাই, যদি এই রূপ থাকে তাহলে কি ঘটনা ঘটবে।
OH CH3 CH3 ও এটা OH OH কপার 300 ডিগ্রি হিট। দেখো ব্যাপারটা কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই। এরকম যদি দিয়ে দেয় তাহলে তোমার কি হবে, এইখানটা দেখো কি হচ্ছে, এখানটা আচ্ছা প্রথমে এইটাকে বলি, এইটা 2 ডিগ্রি অ্যালকোহল, ফলে এখানে তোমার কি হবে, কার্বনিল যৌগ হবে, ডিহাইড্রোজেনেশন ঘটবে, অর্থাৎ তাহলে এখানে কার্বনিল মূলক হবে, ডিহাইড্রোজেনেশন ঘটবে। এখানে দেখো তোমার কি আছে, এখানে তোমার হচ্ছে কি দেখো 3 ডিগ্রি অ্যালকোহল, এই 3 ডিগ্রি অ্যালকোহল হওয়ার জন্য এক্ষেত্রে অ্যালকিন ডবল বন্ধন উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে বিক্রিয়া দেখো তোমাদের অ্যালকোহলের জারণ বিক্রিয়াটা সবটা সম্পূর্ণ হলো। খুব ভালো করে পড়া তৈরি করো, যেগুলো কোশ্চেন দেওয়া হয়েছে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো, ভুল হোক চেষ্টা করো। ঠিক আছে, আর তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে সেটা আমাকে আলোচনা করবে।